আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জিআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটা টিউটোরিয়াল পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা শিখব একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টস লেখার পর লাল আন্ডারলাইন কেন হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কমা দিবেন যখন, তারপরে একটা স্পেস দিবেন, দিয়ে লেখা শুরু করবেন। কমা আর ফুল স্টপ আপনি যদি না দেন তাহলে কি হবে? একটু উপরে তাকান, মনে করেন এখানে কমার পরে স্পেস আছে, আমি স্পেসটা কেটে দিলাম, দিয়ে চলে আসলাম বাইরে। দেখেন একটা নিচে কি দেখাচ্ছে, লাল দাগ দেখাচ্ছে। এই লাল দাগটা দেখায় কেন জানেন? এই যে টাইমস নিউ রোমান যে ফন্টটা আমরা সিলেক্ট করেছি, এই ফন্টের সাথে ফন্টের যে রুলস রেগুলেশন আছে এটার সাথে মেলে না, অথবা বানান ভুল, যে কোনো একটা হয়। তা এই দেখেন এখানে কোনো বানান ভুল নাই, তাহলে কেন দেখাচ্ছে? এই যে কমার পরে আমরা স্পেস দেইনি, তাই দেখাচ্ছে। ঠিক আছে? আশা করি আপনারা রেড আন্ডারলাইন কেন হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।